আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। নরমালি এখন রমজানের মাস, সবাই জানেন, সেই জন্য সবাই রমজান নিয়ে ব্লগ করতেছে, সেটা হোক ইফতার বা সেহেরি, দুটোই নিয়ে ব্লগ করতেছে। বাট আমাদের ওইভাবে সুযোগ হয়ে উঠতেছে না, আমাদের ক্লাস থাকে। তো আজকে যেহেতু শনিবার, আমরাও চেষ্টা করছিলাম আজকে ইফতার নিয়ে একটা ব্লগ করার, কিন্তু সবার সুযোগ না হওয়ার কারণে আমরা নিজেরা ইফতার করতে পারতেছি না। বাট আজকে আমরা সচরাচর সবাই জানি যে প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে মসজিদে ইফতার দেওয়া হয়। সো আমরা যেহেতু একটা নন মুসলিম কান্ট্রি চায়নাতে আছি, আজকে আমরা এক্সপ্লোর করব চায়নাতে মসজিদে কি ইফতারি দেওয়া হয় কি হয় না। তো সেই জন্য আমাদের সাথে থাকুন। আমরা আছি হলো যে আমাদের ইউনিভার্সিটির মেট্রো স্টেশনে। আমাদের ইউনিভার্সিটি হলো এই পাশে, এটা ইউনিভার্সিটি গেটের সাথে আমাদের এই মেট্রো স্টেশনটা। তো আজকে আমরা মেট্রো স্টেশনে যাবো। ইফতারের টাইম হলো 6:15, বাট অলরেডি 5টা বাজছে। আমাদের যেতে আই থিঙ্ক 1 আওয়ার মতো লাগবে। এটা প্রায় 35 থেকে 40 কিলোমিটার এখান থেকে। তো আমাদের সাথে থাকুন এবং এনজয় করুন এই ব্লগটা। এটাই হলো সেই মেট্রো স্টেশন আমাদের নুইস্টের। এখানে উপরে লেখা আছে নুইস্ট। এটা হলো আমাদের ইউনিভার্সিটি। সো আমার সাথে ব্যাগ আছে যেহেতু, তো এখানে বেল্টের মধ্যে দিতে হবে স্ক্যান করার জন্য। Where is my bag? Got it. সো আমরা চাইনাতে ট্রান্সপোর্টেশনের জন্য আলিপে ইউজ করে থাকি পে করার জন্য। সো আমি ওইটাই দেখাচ্ছিলাম যে কিভাবে আমরা পে করি। আলিপেতে একটা অপশন থাকে ট্রান্সপোর্টেশন, এখানে ভিতরে 3টা অপশন থাকে, বাস, ট্যাক্সি, মেট্রো। সো আমি মেট্রোর কিওয়ার্ডটা স্ক্যান করে ভিতরে তো আমরা আসলাম এখন। এটা হলো মেট্রো স্টেশন। এখান থেকে আমাদের ইউনিভার্সিটির ভিউ খুব সুন্দরভাবে দেখা যায়। এটা আমাদের ইউনিভার্সিটির লেক, আর যে বিল্ডিংটা দেখা যাচ্ছে হলো মেট্রোলজি বিল্ডিং। এই যে আমাদের মেট্রো চলে এসেছে। আমরা এখন মেট্রোতে উঠে যাব। চায়নার মেট্রো সবসময় এরকমই হয়, মোটামুটি এই লাইনটাতে সিট পাওয়া খুবই কষ্টকর হয়ে যায়। তো আমাদের মসজিদে যাওয়ার জন্য আমাদেরকে 2টা লেন চেঞ্জ করতে হয়। এখন এই মেট্রো করে আসছি, এখন লেন চেঞ্জ করে আরেকটা মেট্রোতে যাব। এখন আরেকটা মেট্রোতে উঠতেছি আমরা। তো এরকম চায়না মেট্রোর মধ্যে এভাবে ম্যাপ দেওয়া থাকে, মেট্রো কোথায় কোথায় যাবে। যেগুলো লাল সেগুলো হলো যে আমরা অলরেডি অতিক্রম করে ফেলেছি, আর যেগুলো সবুজ সেগুলোর মধ্যে আমরা এখন যাবো। আমরা এখন যাবো ন্যানজিং রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমাদেরকে আরেকটা লেন চেঞ্জ করতে হবে, লাইন চেঞ্জ করে আরেকটা মেট্রো দেখতে হবে। আমরা এখন যাচ্ছি আরেকটা লাইন ধরতে। একটা লাইন চেঞ্জ করছি, এখন অন্য একটা লাইনে যাচ্ছি। তো চায়না মেট্রো স্টেশন গুলো অনেক বড় বড় হয়, আর এটা যেহেতু রেলওয়ে স্টেশনের সাথে কানেক্টেড, যার কারণে এই স্টেশনের একটা লাইন থেকে আরেকটা লাইন অনেক দূরে। আমি লিটারালি হাঁপাইতেছি, দৌড়াইতে হচ্ছে আমাকে, কারণ আমাদের হাইডের টাইম বেশি নাই, আমরা খুবই দেরিতে বের হয়েছি। সো আমরা এখন যাবো লাইন 1-এ। অবশেষে আমরা চলে আসলাম দীর্ঘ 40-45 মিনিট জার্নির পরে। এটা হলো মেট্রোর বাইরের এরিয়া।
ঠান্ডা পড়তেছে অনেক। সো আমরা এসে গেলাম, এটাই হলো মসজিদ চায়নার। আমরা যে শহরে থাকি ন্যানজিং শহরে 3টা মসজিদ আছে, তো এটার মধ্যে এটা একটা, এটা ডাউন টাউনে পড়ে। আর এখানে হালাল গরুর মাংস পাওয়া যায়, খাসির মাংস। আর এখানে একটা সুপার শপ আছে। এটা হলো মসজিদের এন্ট্রান্স। এখানে ইফতার করানো হয় মেবি। হ্যাঁ, আমরা পাই গেলাম এখানে ইফতারের জায়গা। আমরা অবশেষে চলে আসলাম। এটা হলো মসজিদের ইফতারের একটা প্লেস যেখানে ইফতার করানো হয়। এখানে মোস্ট অফ দ্য চাইনিজ, এদিকে চাইনিজ মহিলা, এদিকে কয়েকটা ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট আছে। আমাদেরকে কিভাবে ইফতার দেয় সেটা দেখবো, কি কি ইফতার দেয়। আপাতত এগুলা হলো যে, তো এটা হলো একটা চা, আর ইফতারের জন্য এখানে দেওয়া আছে খেজুর, এটা আই থিঙ্ক সস, সিদ্ধ ডিম দেওয়া আছে, স্যালাড দেওয়া আছে, স্ট্রবেরি, বান দেওয়া আছে। আমাদের ইফতারের প্রথম পর্ব শেষ। এখন টাইম হলো নামাজ পড়ার। নামাজ পড়ার পরে আমার জানার মতো আবার ওরা ইফতারি কিছু খাবার প্রদান করে। সো আগে নামাজ পড়ে আসি। সো নামাজ কালমা শেষ করে এখন দ্বিতীয় রাউন্ডের খাবার, নামাজের পরে খাবার দেওয়া হয় এখানে। তো আবার আমরা সেম টেবিলে বসলাম, এখন ওয়েট করি আমাদেরকে কি ধরনের খাবার দেয় বা কি দেয়। এখানে আপনি সব ধরনের মানুষ পাবেন, চাইনিজ আছে, বিভিন্ন বিদেশের মানুষ আছে, বাংলাদেশি, আফ্রিকান, ইউরোপিয়ান, বিভিন্ন জাতির মানুষ আছে। সো আমাদের সাথে থাকুন। সো আমাদের নেক্সট আইটেম পাই গেলাম। সো এটা একটা নুডলস, সাথে গরুর মাংস, উপরে কিছু ধনিয়া পাতা আছে। তো আমাদের ইফতারে এখন আসছে নুডলস, পিট নুডলস, ধরে টেস্ট করে বলবো আপনি। একটা নর্মাল নুডলসের মতোই চায়নাদের রেস্টুরেন্ট গুলোতে নুডলস পাওয়া যায়, ওটা এরকম। তবে আমি এখন টেস্ট করবো স্পাইসিটা দিয়ে। আমরা একটা নিচে স্পাইসি খাই বলে। এটা দিয়ে ট্রাই করবো কেমন। গরম এটা মনে হচ্ছে এখন রান্না যেটা করে দিচ্ছে আমাদের সার্ভ করছে, বুঝছো কি? বেটার পাওয়া যায় আসলে। সো আলহামদুলিল্লাহ আমাদের ইফতারি শেষ করলাম মাত্র। যে পরিমাণ নুডলস দিছিল পুরোটা তো খাওয়া সম্ভব হয় না, যতটুকু পাশে ততটুকু খাইছি। এখন মাত্র শেষ করলাম। আমরা এখন মসজিদের পাশে একটা সুপার শপ আছে হালাল, ওইখানে যাব দেখতে কেমন। এখানে আমরা ইফতারি করছিলাম, এটা বাহিরের দিক। অলমোস্ট রাত হয়ে গেছে এখন। সো এটাই সুপার শপ, এখানে হালাল খাবার, বাংলাদেশি ফ্রানফোর্টো, বাংলাদেশের ফ্রানফোর্টো চায়নাতে।
এখানে মোটামুটি বাংলাদেশ, ইন্ডিয়ান, পাকিস্তান অনেক কিছুই পাওয়া যায় জিনিস। যেমন এটা আমার ইন্ডিয়ান একটা মশলা। আরে ইন্ডিয়া ভালো না, এদিকে আয়। আচ্ছা, তুই কোন দেশি খাবার দেখাবি আমাকে? বাংলাদেশি তো দেখি না। ঠিক আছে, হ্যাঁ। প্রাণ, প্রাণের চায়নাতে প্রাণের বিস্কিট। চার RMB এটার দাম কত? 4 চার RMB। RMB এটা 6 RMB 4 RMB মানে কত হচ্ছে? প্রায় 60-70 টাকা, যেটা হয়তো বাংলাদেশে এটা হয়তো 15-20 টাকা হইতে পারে, আর এখানে এটা 60-70 টাকার উপরে। তবে এগুলো প্রসেসিং আলাদা, প্রিন্ট করা অনলি ফর এক্সপোর্ট। দেন এখানে ফ্রোজেন ফুড, ফ্রোজেন মাংস, রুয়াবজা। পাকিস্তানি, হ্যাঁ। আর এগুলাতে সবগুলোতে ফ্রোজেন মাংস। দেন এখানে রুটি, ফ্রোজেন সমোসা, মাংস। দেখেন প্রাণ ফুটো বাংলাদেশের পানপোর্ট হচ্ছে চায়নাতে 8 RMB মানে প্রায় 150 টাকা। বাংলাদেশে কত এটা? 8 RMB। বাংলাদেশি টাকা 150 টাকার মতো, কিন্তু বাংলাদেশে মেবি এটার দাম সর্বোচ্চ গেলে 50-60-70। 500 গ্রাম, আধা লিটার। 500 গ্রাম পানপোর্টের দাম হলো 8 RMB, যেটা 100 টাকার উপরে। এখানে যে পেমেন্ট সিস্টেম, So, আমরা এখানে নর্মালি সবকিছু পে করে থাকি উইচ্যাট বা লিপের মাধ্যমে। এখানে চাইনাতে লাইন মেনটেন একটা বড় বিষয়। এখানে কেউ লাইন ভাঙা করে না। So, আলহামদুলিল্লাহ, so আমাদের আজকে ইফতারিটা শেষ করলাম। So, আমরা এখন ডর্মের দিকে ব্যাক করব। সো অলরেডি কারণ 7টা বেজে গেছে, আমাদের 11টার ভিতরে ডর্মে চলে যেতে হবে। তো আজকে আলহামদুলিল্লাহ ইফতারটা খুবই ভালো ছিল। সো আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।